আশা করি শিমের অনেক রেসিপি আপনারা এর আগে করে খেয়েছেন, কিন্তু একবার শিমের এই নিরামিষ রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখুন। এর স্বাদ হয় দুর্দান্ত আর খেতেও হয় মজাদার। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। শিমের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি কড়াই সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে এখানে আমি আগে থেকে কেটে রাখা শিমগুলো দিয়ে দিচ্ছি। শিমগুলোকে আমাদের টুকরো টুকরো করে কাটতে হবে না, শিমের মাথা ও পেছনটা কেটে আঁশটা বার করে নিলেই হবে। শিমটাকে আমি নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিচ্ছি। শিম ভাজার জন্য আমি এতে সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে আমি শিমটাকে ভালো করে ভেজে নেব। শিম ভাজা হোক, চলুন ততক্ষণে একটা পেস্ট তৈরি করে নিই। তার জন্য লাগবে সাদা সর্ষে, আমি 2 চামচ সাদা সর্ষে নিয়েছি। লাগবে 1 চামচ চারমগজ ও 1 চামচ তিল, আর লাগবে কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এই কটাকে পেস্ট করে নেব। দেখুন শিম অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। এবার আমি শিমগুলোকে একটু সাইডে সরিয়ে দিচ্ছি। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে একটুখানি নেড়ে চেড়ে নেবো। এবার ওতে দিয়ে দেবো সামান্য পরিমাণে কালো জিরে, দিয়ে কালো জিরে ও কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। এবার এটাকেও ওই শিমের সাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন শিম ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই আলাদা করে আর গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি। এবার এতে দিয়ে দেবো তৈরি করে রাখা পেস্ট। পেস্ট দিয়ে এটাকে ভালো করে শিমের সাথে মিশিয়ে নেব। নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায়। আমার চ্যানেলে নিরামিষ আরও অনেক রেসিপি আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। দেখুন মশলা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দেবো ফ্যাটানো টক দই। টক দই দিয়ে এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দেবো জল। আমি এখানে ওই মশলার বাটিতে ধুয়েই জল দিয়েছি। যেহেতু শিমটা আগে থেকে ভালো করে ভেজে নিয়েছি, তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এবার এটাকে আমি হাই ফ্লেম করে 1-2 মিনিট ফুটিয়ে নেব। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি, দিয়ে ওপর থেকে কাঁচা সর্ষের তেল কিছুটা পরিমাণে দিয়ে দেবো। দিয়ে 2 মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল আজকের রেসিপি শিম সোহাগী। আপনারা অবশ্যই বাড়িতে একবার এই পদ্ধতিতে শিম সোহাগী বানিয়ে দেখুন, এর স্বাদ হয় দুর্দান্ত। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য।